ফার্স্ট হয়েছে। ঠিক আছে চলো। সাইন সেকেন্ড। হ্যাঁ কে সাইনও সেকেন্ড হয়েছে। কে সাইনিকা? হ্যাঁ হ্যাঁ আর পরিণটা থার্ড হয়েছে। পরিণটা থার্ড হয়েছে। হ্যাঁ ঠিক আছে চলো। যখন স্নেহা আগের বছরে সেকেন্ড হয়েছিল তখন আমার পরিণটা থার্ড হয়েছে। তখন থেকেই একটা মানে মনে মনে ভেবে রেখেছিলাম যে এই বছর স্নেহাকে ফার্স্ট করতেই হবে। তো ওকে খুব বকাবকি করে পড়াশোনা করানো ছিল যে তুই হতেই পারবি না। সেটা করে দেখিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 10টা। আর অনেকদিন পর স্নেহা আজকে স্কুলে বেরিয়েছে, কারণ ওদের আজকে রেজাল্ট আউট হবে। তো ওদের রেজাল্ট আউট হবে, আমার টেনশনটা বেশি হচ্ছে। খুব ভয় পাচ্ছি সকাল থেকে। জানি ভালো রেজাল্ট করবে, কিন্তু একটা ফার্স্ট সেকেন্ড থার্ডের ব্যাপার আছে। একটা কম্পিটিশন তো স্কুলের প্রত্যেকটা স্কুলেই হয়, সেই জন্য আমার টেনশন হচ্ছে। যতক্ষণ না রেজাল্ট বেরোয় আমার খুব টেনশন হবে। যতক্ষণ না শোনো, ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হোক মন খারাপ করবে না। পরের বছর আরো ভালো রেজাল্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, আর ফার্স্ট তুমি হবে। হ্যাঁ, তুমি যা স্নেহার কনফিডেন্স আছে, ও তো ভালো পরীক্ষা দিয়েছে। যাও, সাবধানে যাও, যাও। খুব চিন্তায় পড়ে গেছে। আর সত্যি খুব টেনশন হচ্ছে। টেনশন করার কি আছে, ভালো পরীক্ষা দিয়েছে। জানি ভালো পরীক্ষা দিয়েছে, তবুও যতক্ষণ না রেজাল্ট হাতে আসছে ততক্ষণ টেনশন একটু হবে। আর আমি তো মানে এই 2 মাস হলো স্নেহার স্কুলে যাইনি, যে ওকে আনতে যাব। তুমি চলে যাবে ছুটি হলে, মনে হচ্ছে আজকে টিফিনেই ছুটি হয়ে যাবে। আচ্ছা 1:30টার সময়। ঠিক আছে আমি যাবো। মানে মনটা ওর সাথে সাথেই চলে গেছে। আরে ছেলে এখন বাজে 10টা। আমি জানি পরীক্ষা ভালো দিয়েছে, ভালো নাম্বার পাবে, কিন্তু তাহলেও ছেলে মেয়েরা পরীক্ষা দিলে সব বাবা মায়েরই হ্যাঁ টেনশন হয়। এটা স্বাভাবিক। হ্যাঁ, স্নেহার আজ রেজাল্ট আউট, তো টেনশনে কেউ খায় না। এখন বাজে সকাল 10টা, কেউ কি খাওয়া দাওয়া করেনি। তো স্নেহাকে হালকার মধ্যে একটু টিফিন করিয়ে দিয়েছি, ম্যাগি খাইয়ে দিয়েছি, দিতেও স্কুলে চলে গেছে। এবার আমাদের পরোটা বানাবো বলে ময়দা মাখাচ্ছি। ইচ্ছা মতো কাদা ধুলো মেখে এসেছি। শীতকালে এত কাদা ধুলো মাখলে শোনা হাত পা মুখ ফাটবে, বুঝেছো? দিদিকেও সোনা করে চান করিয়ে দিয়েছে।
তোমাকেও করে দাও। দিদি আজকে স্কুলে গেছে। তুললে হ্যাঁ আমি স্কুলে। যাবো। তুমি যাবে তো? আচ্ছা এই বছর তোমাকে স্কুলে ভর্তি করে দেওয়া হবে। তুমি এত কথা শিখে গেছো। দুষ্টুমি দুষ্টুমি খালি দুষ্টুমি। আই বুদুদা হ্যাঁ হ্যালো বন্ধুরা, এই বুদা এই যে মজা। ও শোনা শোনা কি বলি শোনো না। ও শোনা শোনা গো কি বলি শোনো না। পেটে বাইরে চুপ 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 পেটে ভাই আছে। পেটে বাইরে বলছি ও শোনা দিদি ফার্স্ট হবে তো? হ্যাঁ আমি ফাস্ট করব। তুমি ফার্স্ট করবে আর দিদি ফার্স্ট হবে তো? দোকানে কি নেবে চুকাদা বলবো না, কি নেবে? চকোলেট। চকলেট। চকলেট নেবে? আচ্ছা বলো সরো দোকান বন্ধ হয়ে যাবে। চকল বুদুদা যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাটা। যাও। দিদি? সময় যেন আজ কাটছেই না। অনেকে ভাবতেও পারেন যে এখন থেকে এরকম করা উচিত নয়, এত প্রেসার। একটা কথা ভাবুন তো, একই ক্লাসে আপনার ছেলে পড়ে, অন্য কারো ছেলে পড়ে, সেখানে যদি অন্য কারো ছেলে ফার্স্ট হতে পারে, সেকেন্ড হতে পারে, আপনার ছেলে কেন হতে পারবে না? গোড়া যত শক্ত হবে গাছ তত প্রবল হবে। আমার যদি এই বিচার, এই ভাবনা ভুল হয়, অবশ্যই কিন্তু জানাবেন কি ভুল করছি। কি আমুন আমুন আঙুর নয় ওটা, আঙুর মানে হচ্ছে আঙুর, আঙুর নয়। এটা কি? টমেটো টমেটো। হ্যাঁ বাহ, আগে বলতো টোটো, এখন বলছে টমেটো। 1:30-এ টিফিন হয়, আর আমিও খুব ছটফট করছি যে কখন 1:30 বাজবে। তাই অ্যাডভান্সে বেরিয়ে পড়েছি আধ ঘন্টা আগে, আর খুব স্কুলের কাছাকাছি এসেও গিয়েছি। আর এই রেজাল্টের জন্য আমরা অপেক্ষা করছি। ওর মাও এখন পর্যন্ত কিছু খায়নি, আর আমিও। তো দরকার হয় এখানেই আধ ঘন্টা আমি কাটাবো। স্কুলের কাছে এসে গেছি, 2টা বাজে তো বাকি আছে, দেখা যাচ্ছে। ফার্স্ট হয়েছে? ঠিক আছে, চলো। সাইনি সেকেন্ড? হ্যাঁ কে সাইনি সেকেন্ড হয়েছে? কে সান্দিকা হ্যাঁ, হ্যাঁ আর পরিণটা থার্ড হয়েছে। ওরেঞ্জের থার্ড হয়েছে। হ্যাঁ ঠিক আছে চলো। দিদিকে এখন জানিয়ে যাবে? হ্যাঁ এখন জানাবে না? আচ্ছা ঠিক আছে, আজ সন্ধ্যে জানাবে? আচ্ছা আচ্ছা, রেজাল্ট আজকে দেখে যেতে পারতে। হুম হুম ও আচ্ছা, সবাই সন্ধেবেলা পড়তে আসবে, তখন দেখাবে রেজাল্ট। মানে এখানে টিউশনই পড়তে আসে। কি হয়েছে? ফার্স্ট হয়েছি। হ্যাঁ কি মজা কি মজা। এই বুদা এখন নয় না এখন আমার সোনা হ্যাঁ সোনা সোনা আমার সোনা। যখন স্নেহা আগের বছরে সেকেন্ড হয়েছিল তখন আমার পরিণটা থার্ড হয়েছে। তখন থেকেই একটা মানে মনে মনে ভেবে রেখেছিলাম যে এই বছরে স্নেহাকে ফার্স্ট করতেই হবে। তো ওকে খুব বকাবকি করে পড়াশোনা করানো ছিল, যে তুই হতেই পারবি না। সেটা করে দেখিয়ে দিয়েছে। কাজ জগানো কাজলে কথা বলবো না, আমি বাবাকে আগে থেকেই বলে দিয়েছি কথা বলবি না। দিদি তুই আছো? দিদি তুই আছো? দেখো রেজাল্ট দেবে। আমি টোটাল 184 ফার্স্ট। আগের বছর সেকেন্ড ছিল, এই বছরে ফার্স্ট হয়েছে। হ্যাঁ তুই কি বলছিস? হ্যাঁ দিদি তুমি ফার্স্ট। হ্যাঁ দিদি তুমি ফার্স্ট। হ্যাঁ দিদি তুমি ফার্স্ট। তুমি বলেছিলে যে আমি ফার্স্ট হব। দিদিকে একটু আদর করে দাও। হ্যাঁ গ্র্যান্ড টোটাল 200-র মধ্যে 184 পেয়েছি। 184। আর এই দিনটা দেখার জন্য আমরা পুরো 1 বছর অপেক্ষা করেছি।
আর খুব ভালো করে আমরা সবাই মিলে দেখাশোনা করেছি। আর যখন কোয়েলকে রাজস্থানে আনতে গিয়েছিলাম তখন মা বাবা খুব দেখাশোনা করেছে, তখনও তো ওর পরীক্ষা চলছিল, সেকেন্ড পরীক্ষা, সেই সময় খুব ভালোভাবে দেখাশোনা করেছে। তো প্রত্যেকটা পরীক্ষার নাম্বার কিন্তু খুব ভালো পেয়েছে। এই দেখো তোমাকে এবার লেখা শিখতে হবে। মঙ্গল ভদ্রবাদ। বোন করতে প্রণাম করবে বাবা, দিদি যেটা করবে সেটাও ফোন করবে। না না, বড় পুষে তো ফোন করে দেবে বাবা। মাকে তোমার করেছিস না, আরে আমারও করতে কেন তুই কি ভাবতে চাইছিস? হ্যাঁ অতটাই হবে, হ্যাঁ অতটাই বড় সরস্বতী পূজা হবে। কি বলছিস আমি করব? মা ঠাকুর চাই। হ্যাঁ ঠাকুর আনবো এখানে, আমাদের এখানে পুজো হবে। ঠাকুর চাই। দুটো কিনতে। সরস্বতী দেখো একবার ফোন করে জানিয়ে দাও, অনেকবার ফোন করেছে। অনেকবার ফোন করেছে। বারবার হয়ে দিচ্ছে। কি কাঁদতে কাঁদতে বলছিল? হ্যাঁ না, ওর বড় পুষকে ফোন করে দাও। হ্যাঁ ফোন করে দিচ্ছি। মা ওমা কোনটা করতে তোমার? ওই তো বাপি ফোনটা দিয়ে করো, আমারটা রিচার্জ নেই। হ্যাঁ আমি করছি করে দাও করে দাও। দিদি হ্যাঁ মা দিদি তুমি করে দাও। না তুমি করবে তুমি করো। করো। কেটে যাচ্ছে। এখন করো না, আমি ভিডিও করবো। স্নেহা বাড়িতে আসতে দেখেছেন তো কোয়েলের কি মজা, মানে স্নেহা না থাকলে একদম চুপচাপ হয়ে যায়, খুব শান্তশিষ্ট হয়ে যায়, আর খালি রাস্তার দিকে চেয়ে থাকে কখন দিদি আসবে। আর দিদি আসতে মজা করছে, দিদিকে নিয়ে ভিডিও করছে, আবার একবার করে দিদিকে ফোন দিচ্ছে, এবার আমার ভিডিওটা করো। হ্যাঁ আজকে ওরা দুজনে খুব খুশি। স্নেহা পাস করেছে, আমরা বাড়ির সত্যি সবাই খুশি, এবং ওর মিমিকে, ওর কুসুকে, মাসিকে এবং দিদা দাদুকে ফোন করা হয়ে গেছে, তারাও খুব খুশি। হ্যাঁ ওর দিদা ফোন তুলে বলছে স্নেহা ফার্স্ট হয়েছে, আমি জানতাম, এরকম করে বললো। হ্যাঁ তো আর পিসি কেঁদে কেঁদে বলছে কি হয়েছে কি হয়েছে স্নেহার আর বলেছে যে তুমি ফার্স্ট এটা ফার্স্ট খুব খবর শুনে সবাই খুব খুশি। ও মা জানো ও বাবা পিসি বলছে যে তোমরা ওটা এবার মজা করবে, আমি তো আর মজা করতে পারবো না। আচ্ছা তাহলে পিসির কাছে পিসি- গিয়ে একদিন যাবো, আমরা যাবো, রবিবারে যাবো চলো না আমরা সবাই যাবো। মিমির কাছে। আজকে তো সকালে ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট লাঞ্চ একসঙ্গেই হয়ে গেছে, পরোটা এবং পালং শাকের তরকারি। তো ওর রেজাল্টের চিন্তায় একদম কোনো কিছু জোগাড় করা হয়নি, দুপুরবেলা এইটুকুই খাওয়া হয়েছে। এবার কালকে সবাই মজা করবো, ফিস্ট করবো বাড়ির সবাই মিলে। আজ স্নেহা ফার্স্ট হয়েছে সকলের আপ্রাণ প্রচেষ্টায়, শুধু আমার বা ওর মায়ের নয়, তার মধ্যে আছে আমার মা, আমার বাবা, ওর স্কুলের টিচার, প্রাইভেটের দিদিভাই, সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই।